এখানে দেখতে পাচ্ছি পলোর টেবিলটা তৈরি করা হয়ে গেছে এবং এবার আমি এখানে 6টা পকেট যোগ করব। পকেট যোগ করার জন্য প্রথমে এটাকে জুম ইন করি, এখানে ক্লিক করে জুম ইন রিজন, পকেটটাকে জুম ইন করি এবং এখানে আমি পকেট যোগ করব। পকেট যোগ করার জন্য এখানে আমি হোম ট্যাবে যাই এবং এখান থেকে ভয়েড ফর্মস এই পুশ বাটনটির পাশে দেখতে পাচ্ছি একটা ড্রপ ডাউন কি রয়েছে, এখানে ক্লিক করি কারণ আমি এখানে ভয়েড যোগ করব। এখানে বিভিন্ন ধরনের বাটন রয়েছে, দেখতে পাচ্ছি বিভিন্ন স্টাইলের। আমি এখানে ভয়েড এক্সট্রুশন এটা যোগ করব, তাই এটা নির্বাচন করি। এখানে মাউস পয়েন্টারটা নেই, দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় প্লেস হচ্ছে। আমি ঠিক এখানে একটি বৃত্ত আঁকবো, তাই এখান থেকে বৃত্তটা নিয়ে আসি এবং এখানে যাই, এখানে ক্লিক করে বৃত্তটা আঁকি। 2 ইঞ্চি ডাইমেনশনে বৃত্তটা আঁকবো, দেখতে পাচ্ছি 2 ইঞ্চি ডাইমেনশন আছে, এখানে ক্লিক করি, তাহলে বৃত্তটা আঁকা হয়ে গেল। মডিফাই। এখন এটাকে আমি ডান দিকে কিছুটা মুভ করব এবং নিচের দিকে কিছুটা মুভ করব, তাই এটাকে নির্বাচন করি। এখান থেকে মুভ এই বাটনটিতে ক্লিক করি, এখানে ক্লিক করে ডান দিকে যাই, এখানে লিখি 1.2 ইঞ্চি কারণ আমি 1.5 ইঞ্চি এখান থেকে মুভ করব, দিয়ে এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এ পাশে 1.25 ইঞ্চি সরলো। আবার নিচের দিকে মুভ করব 1.25 ইঞ্চি, তাই এটা নির্বাচন করি, এখানে ক্লিক করি এবং এই অবস্থায় আমি লিখে দেই 1.25 ইঞ্চি, এন্টার। তাহলে নিচের দিকে 6 ইঞ্চি চলে আসলো এবং এটাকে মিরর করে আমি এই পাশে বসাবো। এজন্য এটাকে নির্বাচন করি, মিরর পুল বাটনটির উপর ক্লিক করি এবং এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এই পাশে বসে গেল। মডিফাই, আবার একটা কপি করে আমি এখানে এনে বসাবো। এখান থেকে এটা নির্বাচন করি, কপি বাটনটিতে ক্লিক করি এবং এখানে সেন্টারে ক্লিক করে এটাকে ড্রাগ করে এনে এখানে আমি জুম ইন করি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে এনে আমি ক্লিক করি, তাহলে এটা এখানে বসে গেল। আবার মিরর করে তিনটাকে আমি এপাশে নিয়ে আসবো, তাই প্রথমে এই তিনটাকে নির্বাচন করি, উইন্ডো সিলেকশনের মাধ্যমে নির্বাচন করলাম। এবার মিররে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, তাহলে এপাশেও তিনটা বসে গেল। এখানে পকেটগুলো তৈরি করলাম, এবার এই পকেটগুলোকে বিভিন্ন জায়গায় সেট করব। এজন্য এখান থেকে সেটে ক্লিক করি এবং নেমের সামনে রেফারেন্স প্লেইং সারফেস এটা নির্বাচন করি, ওকে। তাহলে দেখতে পাচ্ছি পকেটগুলো সব জায়গায় সেট হয়ে গিয়েছে। এবার এখান থেকে ফিনিশ এডিট মোডে যাই, তাহলে এটা সেট হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছি এটা একটা স্বচ্ছ গ্লাসের মতো আসছে এবং এটাকে জুম ইন করে এখানে দেখতে পাচ্ছি কাটা অংশটা দেখাচ্ছে। এখানে কাছে নিলে দেখতে পাচ্ছি উপর দিকে যতটুকু রয়েছে সেটা দেখাচ্ছে। এটাকে নির্বাচন করলে দেখতে পাচ্ছি ডেপথ রয়েছে 1 ফিট, কিন্তু এখানে ভিতরের অংশে এখানে কাটা হয়নি, তাই এই অংশটা কাটার জন্য এখানে ক্লিক করে নির্বাচন করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে উপর দিকে রয়েছে। এই ভিউতে যাই, এখান থেকে ড্রাগ করে নিচে এনে মিশিয়ে দেই এবং এখানে মডিফাইতে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি নিচ পর্যন্ত কেটে গিয়েছে। এটাকে জুম আউট করি, দেখতে পাচ্ছি সব জায়গায় পকেটগুলো কেটে গিয়েছে। তাহলে পোল টেবিলের উপরে আমি টেবিলের উপরে অংশটা তৈরি করলাম এবং এখানে বিভিন্ন জায়গায় পকেট সেট করলাম।